28 আগস্ট 1963 শুভ তাল নবমী তিথি, শ্রী শ্রী ঠাকুরের ৭৬তম জন্মতিথি। সন্ধ্যাবেলায় পাটনার উচ্চপদস্থ সরকারি কর্মচারী অ্যাডিশনাল ডিপিআই সাহেব এসছেন ঠাকুর দর্শনে। তিনি শ্রী শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, প্রার্থনার মধ্যে দিয়ে মানুষ শক্তি লাভ করে, তা কি সত্যি? শ্রী শ্রী ঠাকুর বলছেন, প্রার্থনা মানেই হলো প্রকৃষ্ট রূপে গমন করা। গমনটা যতই প্রকৃষ্ট হয় ততই চলার তুক জানা যায়, শক্তিও মানুষ লাভ করে, অনেক অসুখ বিসুখও ভালো হয়ে যায়। তারপর শ্রী শ্রী ঠাকুরের অনুমতিতে হাউজারম্যানদা পড়লেন নোবেলজয়ী ডক্টর অ্যালেক্সিস ক্যারেলের কিছু কথা। প্রার্থনা সর্বোত্তম শক্তির এক রূপ। এটা যেমন শক্তি, তেমনি একটি জাগতিক আকর্ষণ। একজন চিকিৎসক হিসাবে আমি দেখেছি যে যখন আরোগ্যের জন্য সব চেষ্টা নিষ্ফল হয়েছে, তখন মানুষ শুধু প্রার্থনার শক্তিতেই ব্যাধি ও বিষাদের হাত থেকে মুক্তি পেয়েছে। প্রার্থনা রেডিয়ামের মতো একটি আলোকময় এবং শত সৃজনী শক্তির উৎস স্বরূপ। প্রার্থনার সাহায্যে মানুষ অসীম শক্তির শরণাগত হয়ে তার সীমিত শক্তিকে বাড়িয়ে তুলতে পারে। যখন আমরা প্রার্থনা করি, তখন জগতের অন্তর্নিহিত অশেষ ইচ্ছা শক্তি, যা কিনা জগৎকে পরিচালিত করে, তার সঙ্গে নিজেদের যুক্ত করে তুলি। আর প্রার্থনা করি এই জন্য যাতে এই অফুরন্ত শক্তির যৎ কিঞ্চিত আমাদের প্রয়োজন পূরণে নিয়োজিত হতে পারে। শুধু এই আত্মনিবেদনের মধ্য দিয়ে আমাদের মানবীয় খাঁকতির পূরণ হয় আর শক্তি সমন্বিত এবং সুস্থ হয়ে উঠি। যখনই আমরা আন্তরিকভাবে ঈশ্বরের নিকট প্রার্থনা করি, তখনই আমাদের শরীর ও আত্মার এক উন্নততর পরিবর্তন সংঘটিত হয়। পুরুষই হোক বা নারী হোক, কখনো কারোর ক্ষেত্রে এমন কিছু ঘটেনি যে প্রার্থনার ভিতর দিয়ে সে কিছু সুফল লাভ করেনি। ডিপিআই সাহেব খুব খুশি হয়ে বিদায় নিলেন। জয় গুরু।